जय श्री राम, जय श्री राम। অনেক পূর্বের এই কম্পোজিশনটা লেখা ছিল, তৈরি করা ছিল, তো এটা ইনস্ট্যান্ট আর কি এক প্রকার করা হয়েছে উইদাউট রিহার্সাল। যাই হোক, ত্রুটি বিচ্ছুতি থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে ভগবান শ্রী রামচন্দ্রের তথা হিন্দু সনাতন ধর্মের যে পারমাত্মিক সত্তা, যাকে আমরা আমাদের প্রত্যেকের হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের ইষ্টদেবতা বলি, যেখানে কেউ কৃষ্ণবাদীরা কৃষ্ণ বলেছে, রামবাদীরা রাম বলেছে, শৈববাদীরা শিব বলেছেন, আর শাক্তবাদীরা শক্তি বলেছেন, কালী, দুর্গা ইত্যাদি বলেছেন। মূলত পক্ষে হচ্ছে তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ। এই যে পরম পদ, এই যে পরম তত্ত্ব, এই পরম তত্ত্বই হচ্ছে ইষ্টদেবতার স্বরূপ। যে ইষ্টদেবতা কখনো রাম হয়ে উঠেছে, কখনো কৃষ্ণ হয়ে উঠেছে, কখনো শিব হয়ে উঠেছে, আলটিমেটলি সেই পরম শিবত্ব, সেই পরম তত্ত্ব, সেই পরমাত্মতত্ত্ব, সেই ব্রহ্মতত্ত্ব, সেই পরমাত্মিক সত্তাটাই আমাদের আজকে প্রত্যেকের হৃদয়ে কনকনে, হৃদয়ের গুহায় এসে প্রবিষ্ট হয়েছে, যার নাম বিষ্ণু তথা শ্রীরাম, বিষ্ণুর অবতার। তো সেই পারমাত্মিক সত্তাকে কেন্দ্রায়িত করে আমার এই ছোট্ট নিবেদন, অঞ্জলি, প্রেমাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এই সঙ্গীতাঞ্জলি শ্রীরামচন্দ্র শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। বিগত 500 বছর অতিক্রম করে এসে বহু ঝড় ঝঞ্ঝাট, রক্ত, আঘাত, প্রতিঘাত সব কিছুকে উপেক্ষা করে, সহ্য করে আজকের এই সুন্দর দিন, আজকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যার সেই রাজত্বের মূল মন্দির, রাম মন্দির। সেই রাম মন্দিরে প্রত্যেকের জন্য রয়েছে আমাদের শ্রদ্ধাঞ্জলি, ভালোবাসা। যারা ভক্তমণ্ডলী রয়েছেন, ভিউয়ার্স, ফলোয়ার্স, শত্রু মিত্র যবি হোক, আজকের এই সময়টা আর কোনো বিভাজন নয়। শুধু আমরা প্রেমাত্মিক সত্তা চিন্তা করব, পরমাত্মিক সত্তার চিন্তা করব। আমরা এক অবিভক্ত সনাতনী, যেটাকে আমি পূর্বেই বলেছি, হিন্দু হিমালয়ের মতো বিস্তৃত হওয়া আর গভীর সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হওয়া। আলটিমেটলি সনাতনী, অর্থাৎ সর্বত্র যিনি পরিব্যাপ্ত তিনি সনাতনী। সনা শব্দে উঠছে সর্বত্র, আর তনি তন মানে বিদ্যমান, সর্বত্র যিনি বিদ্যমান তিনি সনাতন বা সনাতনী। আমরা এই সঙ্গীতের পরিভাষায় এই জন্য আমি বলেছি, জব ভি তেরে নাম ইয়াদ আতা হে, যখনই তার নাম আমাদের স্মরণ হয় তখনই এক অমৃত প্রসাদের উৎপত্তি হয়। এই জন্যে রাস উল্লাস তন্ত্রশাস্ত্রে বলেছে, কি বলছে, তয় সংকৃত না দেব রাধা কৃষ্ণ প্রসিদ্ধতি। এই রাধা এবং কৃষ্ণ, রাম কাম বীজাত্মক কৃষ্ণ, রতি বীজাত্মিক রাধা। এই যে কাম বীজাত্মক কৃষ্ণ আর রতি বীজাত্মক রাধা, এই রাধা এবং কৃষ্ণের এই যে সংকীর্তন মিলনাত্মক অবস্থায় গিয়ে তৈরি হয় যে বস্তু, তার নাম প্রসাদ। অর্থাৎ আমাদের আত্মরমণের দ্বারা প্রসাদ উৎপত্তি ঘটবে, প্রসাদের উৎপত্তি, প্রসাদের উদ্গম ঘটবে। সেই প্রসাদ আমরা পান করব। আর এই প্রসাদের মূল কিন্তু ভিত্তি সংকীর্তন। সংকীর্তন, দ্যাটস কল্ড সঙ্গীত। মূল উৎপত্তি স্থান কিন্তু সাম সঙ্গীত। এই জন্যে বৈদিক সিদ্ধান্ত অনুসারে, সামবেদ অনুসারে এই সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত চলে এসছে। আমরা তারই ছোট্ট নিবেদন রেখেছি। যাই হোক, প্রত্যেকের আশা রাখছি ভালো লাগবে। জয় শ্রীরাম, জয় মহাকাল। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম। জয় শ্রীরাম।